চণ্ডীপাঠে আগমনের সুরে শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। কাটোয়ার ছবিটা দেখাই, রণদেব রয়েছে। রণদেব, কাটোয়ার এই মুহূর্তের ছবিটা ঠিক কি? সকাল থেকে আমরা দেখেছি ঘাটে ঘাটে ভিড় রয়েছে, তর্পণ চলছে, পুণ্যার্থীরা তর্পণ করছেন। কি আবহ, কি ছবি ধরা পড়ছে? দেখো প্রিয়াঙ্কা, যেমন তুমি বলছিলে ঠিক সেই রকমই এখানে কিন্তু পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু ঠিক সন্ধিক্ষণেই কিন্তু যে পুণ্যার্থীরা আসছেন তারা এখানে নদীর ঘাটে এসে তর্পণ করছেন। এখানে গঙ্গা বলা হয়, ভাগীরথী নদীকে এখানে গঙ্গা বলা হয়। তুমি দেখতেই পাচ্ছ কিভাবে সকাল থেকে যে ভিড় বেড়েছে। উৎসবের আমেজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলায়, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকেই এখানে আসছে সকাল থেকে এবং তারা তর্পণ করছেন এবং পিতৃপুরুষকে শ্রদ্ধা জানিয়ে জল ভরে তারা নিজের নিজের গন্তব্যে ফিরে যাচ্ছেন। কাটোয়া এমন একটা ভৌগোলিক অবস্থান যেখানে কিন্তু 3টে পার্শ্ববর্তী জেলা এছাড়াও ঝাড়খণ্ডের একটা অংশের মানুষ এখানে তর্পণ করতে আসেন। যত বেলা বাড়বে তত মানুষ এখানে আসবে। বীরভূম, মুর্শিদাবাদের মানুষও একটা অংশে এখানে চলে আসে এবং নদিয়ার মানুষও কিছুটা এখানে চলে আসে। আমাদের ঠিক উল্টো দিকটাই হচ্ছে নদিয়া নাকাশিপাড়া এলাকা, সেখানেও মানুষের ভিড় আছে প্রচুর। এবার কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, যারা শ্রদ্ধা জানাতে এসছে পিতৃপুরুষকে জল দিতে, যারা নদীর ঘাটে নামছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে নদীর জলস্তর বেড়ে গেছে, তারা যেন সতর্ক থাকে। এবং এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে বিপর্যয় মোকাবিলার যে প্রতিনিধি দল তারা অনবরত টহল দিচ্ছে এবং এখানে পুলিশ এবং সিভিক পুলিশও নজরদারি চালাচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারে অনেক ধন্যবাদ রণদেব। কাটোয়ার ছবিটা তুলে ধরলো আমার সহকর্মী রণদেব। সেখানে কিন্তু ভোর থেকেই তর্পণ চলছে এবং একই সঙ্গে পুলিশের তরফ থেকে, বারবারই বলছি, প্রতিটি ঘাটেই নজরদারি কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কড়াকড়ি নজরদারি। কারণ কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা এড়াতে প্রশাসন বাড়তি নজর রাখছে ঘাটগুলিতে। কাটোয়াতেও একই তাই। কাটোয়াতে যেমন পুণ্যার্থীরা তর্পণ করছে সেই ছবিটা দেখাচ্ছি, পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নজরদারি রাখা হচ্ছে। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। ভোর থেকেই বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ শুরু হয়েছে। রীতি মেনেই পূর্বপুরুষকে স্মরণ। চণ্ডীপাঠে আগমনের সুরেই শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভোর থেকেই বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই কলকাতা ও হাওড়ার দিকের গঙ্গার ঘাটগুলিতে ভিড়। হাওড়ার ছবিটা দেখাচ্ছি, রামকৃষ্ণপুর ঘাট ঠিক করছে ভিড়। পুণ্যার্থীরা ভিড় করেছেন, তর্পণ করছেন, কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি। আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ। তবে শুধুমাত্র কলকাতা হাওড়া নয়, জেলায় জেলায় কিন্তু একই ছবি ধরা পড়ছে। ঘাটে ঘাটে চলছে তর্পণ এবং পুলিশের নজরদারি। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তবে এই মুহূর্তে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের পাশাপাশি কাটোয়া, হাওড়া, জলপাইগুড়ি 3টি জায়গার ছবি দেখছেন আপনারা। কাটোয়া, সেখানেও কিন্তু ভোর থেকে তর্পণ এখনো চলছে। পাশাপাশি হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, সেখানে ঠিক করছে ভিড়। এবং জলপাইগুড়ি, প্রতি বছর তিস্তা পারে এই একটা উৎসবের আবহ, আমেজ ধরা পড়ে ভোর থেকে। তর্পণ তো চলছেই এবং একই সঙ্গে জলপাইগুড়িতে সেখানে কচিকাচারা তারা কিন্তু বাজি ফাটায়। এটা একটা প্রথা জলপাইগুড়িতে। তিস্তা পারে প্রতি বছরই ভোর থেকে তর্পণের পাশাপাশি এই বাজি ফাটানো, বাজি প্রদর্শনী বলা যেতে পারে, তা কিন্তু দেখা যায়। সব মিলিয়ে আগমনের সুরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তা যে শুরু হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, আজ মহালয়া। আর এরই পাশাপাশি চলছে টালা প্রত্যয়। সেখানে দেবীর চক্ষুদান, পুণ্য লগ্ন, আর এই পুণ্য লগ্নে দেবীর চক্ষুদান। এবার 90তম বর্ষ, তাদের থিম ভাবনাবিহীন।